শুক্রবারের সকাল শুরু হলো আরো এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের খবর দিয়ে গাস্টিন প্লেস অ্যাক্রোপলিস মলের পর শহরে বা নাগের বাজার যশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। গেঞ্জি কারখানা থেকে শুরু করে পরপর 10-10টা গোডাউন আগুনের গ্রাসে। শহরে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। দাহ্য পদার্থ মজুদ, কেমিক্যাল মজুদ থাকা গেঞ্জি কারখানায় কাপড় মজুদ। একের পর এক ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আইসক্রিম ফ্যাক্টরির এয়ার কন্ডিশনার থেকে, এসি থেকে প্রথম শর্ট সার্কিট এবং তারপর আগুনের সূত্রপাত। ভোর রাত 3:30 নাগাদ আগুন লাগে। তারপর এখনো পর্যন্ত প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে করা যায়নি, সম্পূর্ণ অ্যারেস্ট করা যায়নি। কতটা এলাকা জুড়ে এই অগ্নিকাণ্ড টপ শট থেকে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি মেঘা। পাশের বহুতল থেকে রয়েছেন মেঘা। সব মিলিয়ে এখনো পর্যন্ত তোমার চোখে যা ধরা পড়ছে, কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে? দেখো অভিক, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো প্রায় 6 থেকে 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন লেগেছে, সঠিক কথাই। আমি এই মুহূর্তে 5 থেকে 6 তলায় রয়েছি এবং সেখানে তোমাকে জানিয়ে রাখবো এখানে দাঁড়িয়েও কিন্তু যথেষ্টভাবে তাপ অনুভব করা যাচ্ছে। এতটাই এই যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় এই যে বিস্তীর্ণ এলাকা তুমি দেখতে পাচ্ছ, নেহাতি ছোট নয়, একেবারে বৃহত্তর জায়গা জুড়ে এখানে কারখানাগুলি ছিল। সেই এলাকার একেবারে টপ শট আমরা সর্বপ্রথম তুলে ধরছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে আশেপাশের যে কারখানাগুলি ছিল, অর্থাৎ আইসক্রিম ফ্যাক্টরি, যেখানে কিনা অগ্নিকাণ্ডের উৎসস্থল, একেবারে সেই উৎসস্থল থেকেই তারপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। মেঘা, সঙ্গে থাকো। এই মুহূর্তে মফিদুল আরো এক গুরুত্বপূর্ণ খবর জানাবেন। মফিদুল বলছেন কিছুক্ষণ আগেই যে ভেতরে ঢুকে আগুন অ্যারেস্ট করার চেষ্টা চলছে, পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, কিন্তু দমকলের ইঞ্জিনে আবারও জল ফুরিয়ে গিয়েছে। দমকলের ইঞ্জিন থেকে আবারও জল ফুরিয়ে গিয়েছে বলে খবর। মফিদুল, কি জানতে পারছো, কি দেখছো? দেখো অভিক, একেবারে যেটা কিন্তু প্রথম থেকে অভিযোগ করা হচ্ছিল যে দমকল কর্মীরা তারা আসলেও তাদের কাছে কিন্তু পর্যাপ্ত জল ছিল না। জলের অভাবে কিন্তু কাজ করতে অসুবিধা হচ্ছে। দমকল কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, তার কারণ হচ্ছে জল নেই এখানে। এইখান থেকে কিন্তু দাউ দাউ করে জ্বলছে। দমকল কর্মীরা জল দিয়ে আগুন নেভানোর জন্য এখান থেকে দেখো সঞ্জীব দেখাচ্ছে কি পরিমাণ আগুন এই মুহূর্তে গেঞ্জি কারখানায় দেখা যাচ্ছে। সেই আগুন নেভানোর জন্য এই অংশটাকে ভেঙে ফেলা হয়েছে এখান থেকে জল দেওয়ার জন্য। জলের পাইপ রয়েছে, দেখো জলের পাইপ রয়েছে, কিন্তু জলের পাইপে কোনো জল নেই। একটা দ্রুত গতিতে জল দিয়ে আগুন নেভানোর পাইপ, আরো একটা পাইপ পাশে রাখা রয়েছে, সাথে জল না থাকার কারণে দমকল কর্মীরা অপেক্ষা করছেন যে কখন জল আসবে, তারপরে কিন্তু তারা এই আগুন নেভানোর কাজ তারা কিন্তু শুরু করবে। একেবারে মফিদুল, 30টা ইঞ্জিন পৌঁছানোর পরেও জল সমস্যা দমকলের, এবং এই জল সমস্যার কারণে আগুনকে দ্রুত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। দমকল কর্মীদের সঙ্গে যদি কথা বলা যায় মফিদুল। যেখানে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এতক্ষণ অফ ছিল কি কারণে দাদা, কি কারণে অফ ছিল আপনাদের কাজ? আধিকারিক সামনে আছে, জল ছিল নাকি? জল ছিল? হ্যাঁ, জল পর্যাপ্ত আছে। পর্যাপ্ত আছে, তাহলে এতক্ষণ কাজ করছিলেন না? এখানে পড়ে রয়েছে দেখলাম। দেখো এইভাবে কিন্তু তারা কথা বলতে চাইছে না। যখন আমরা বিষয়টি নজর দিলাম, তারপরে দ্রুত গতিতে জল যাতে আসে সেই চেষ্টা কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন কি জল আসছে? জল আসছে দাদা? জল আসছে।